গুণাগর আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, ভাঙা মনে ভালোবাসা সরি পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। চলো ঢুকি ভিডিওতে। তো আমার বন্যা আমার হাতে খাচ্ছে না, আমি বলে দিয়েছি ওকে বাজার করবে না, তুমি একদম বাজার করবে না, একদম বাজার করবে না, কারণ তুমি আমার হাতে খাও না আজকাল। অ্যাকচুয়ালি আমার হাতে খাবে কি করে, সে তো এখানে নেই, আর বাজারই বা করবে কি করে, এখানে নেই। সুতরাং ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, শর্টস দিয়েছি, শর্টসটা আপলোডই হচ্ছে না। কি আনিয়েছি বলবার জন্যে বুড়ো বয়সে ফোন করেছিলাম অফিস আওয়ারে, বুঝলে। ও আমায় কি বললো জানো, এখন বিজি আছে, খুবই আর্জেন্ট কিছু ফোনটা তুলেছিল, কিন্তু সেগুলো বললে তো আর তোমার ভিউ আসবে না, অশান্তি বেচতে হবে না। তো চলো একটু অশান্তি বেচি একটু। তো এসো, এই তুমি আমার হাতে খাও না, তুমি বাজার করবে কেন? বাজার করবে না কারণ আমি ব্লিঙ্কিট থেকে আনবো, এখানে থাকে না তো, কিন্তু সেটা তো বললে চলবে না। না, আমার একটা ওয়াশিং মেশিন আছে আর একটা কিনবো, একটু অশান্তি বেচি আর একটা কিনবো, একটা 4 চাকা আছে, একটা স্কুটি আছে যেটা আমি চালাই, অনেকদিন হলো স্কুটিটা, একটা নতুন স্কুটি কিনলে কেমন হয়। ও বাবা, আমার পা ছাটা বলে গেছে, স্কুটি কেন, স্কুটি যদি কিনতে হয় তাহলে 4 চাকা কিনবে, কারণ কেউ একজন কমেন্ট করেছিল বর বউ দুজনে একটা করে স্কুটি কিনবে, সুতরাং সঙ্গে সঙ্গে কমেন্টে এসে গেছে না, ও পা ছাড়তে এসছে না, পাটা তো ছাড়তেই হবে, ভি ওয়াশ দিয়ে ধোয়া পা, সর্বাঙ্গ ভি ওয়াশ দিয়ে ধোয়া, আয় হায় হায় হায়, তোমার ঘোমটাটা দিই ও বিয়ের 25 বছর পরে এইরকম ন্যাকামো করতে হলে একটা ঘোমটাটা দিতে হয় না। ও বাবা, পুরো সিঁদুর কৌটা মাথায় ঢেলেছি গো। আচ্ছা, আমার বিয়ের চাদর তো নেই, একটা চাদর বার করে রেখেছি তোমাদের দেখাবো বলে, ওটা বিয়ের চাদর নয়, যেমন এই বেনারসিটাও কিন্তু বিয়ের বেনারসি নয়, আমার বড় আদর করে এনে দিয়েছিল, কিন্তু সেটা বললে তো ভিউ আসবে না। আমার বরের সঙ্গে ভীষণ অশান্তি হচ্ছে, এই অশান্তি নিয়ে থাকা যায় না বাপু, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমাকে ভিডিও বেচতে হবে তো, ভিউ কমে গেছে, কাল 8,000-এ নেমে এসেছিল, 8,000-এ নামলে এইটাই জোটে না, তাহলে কোথায় ওয়াশিং মেশিন আর এসির বিলটাও আছে প্রত্যেক মাসে দিতে হবে, প্লাস 2টো স্কুটি কিনতে হবে, বাজেটে আছে ভাই। তো যাই হোক, এই বেনারসিটা না আমার বড় আমাকে আদর করে দিয়েছিল, কিন্তু বললে হবে না, সেইটি বললে হবে না, কারণ কি, যে নাটক করছে তার বড়ই তো স্ক্রিপ্ট রাইটার, বেনারসি কিনে দেবো তোমারই পয়সায়, সুতরাং তুমি নাটকটা ভালো করে করো, বেচো আমাকে কিলো দরে বেচো, এমনিতেই খিস্তিবাজ বলে রেখেছো, আমাকে নাঙ্গা তো করেই রেখেছো। আচ্ছা, এবার আসার আগে, মানে ভিডিওটা শেষ করার আগে, আসার আগে কি নিয়ে আসবে সেগুলো আবার ফিস্তি করে দিয়ে দিল, যে স্বামী স্ত্রীতে মুখোমুখি কথা হয় না। এই তুমি বাজার করবে না, একদম বাজার করবে না, আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করবো, কারণ তুমি তো এখানে থাকোই না। যাই হোক, তুমি বাজার করবে না, কারণ তুমি আমার হাতে খাও না, তুমি ওখানে সেই রাঁধুনিটা রেঁধে দেয় তার হাতে খাও। কি করবে বেচারি বলো, ও তো আমার কাছে থাকে না, ও ওখানে অফিস থেকে যে রাঁধুনিটা ওকে দিয়েছে সেই রাঁধুনির হাতে, ও একা নয়, ওরা খায় সব, ওর কয়টার পাওনা আছে, কিন্তু আমি যাইনি, আমি বেচবো, অশান্তি বেচবো, সুতরাং আমি সত্যি কথা বলবো না, আমি যাইনি আমার এখানে নিজের প্রয়োজনে, কারণ আমার টিকিটই এক জায়গায় বাঁধা আছে যেখান থেকে আমি মাইনে পাই, আমার ছেলেটার কাজ আছে, তা বললে হবে না, কিন্তু আমার আর আমার পরের এত অশান্তি যে কোয়ার্টার পাওয়া সত্ত্বেও আমি সেখানে যাইনি, ভয়ঙ্কর অশান্তি, আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে, ভয়ঙ্করভাবে খারাপ হয়ে যাবে। উকিলের কাছে গেলেই কি তোমরা ভাবছো যে ডিভোর্সের ব্যাপার, আমার মাথায় অনেকগুলো ঝুলছে না, ওই জন্যই তো আমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি, কারণ তারা এইবার বুড়ো বুড়ি বলে দিয়েছে যে এমনিতেই তুমি বাসি খাবার আমার পুত্রটাকে খাওয়াও, আমরা না হয় নিজেরা মনের দুঃখে ওই খাবার খেতে পাই না বলে তোমাকে দিতে হয়, তো তোমাদের দুজনের জন্যই তো পাঠাচ্ছি, ওখানেও না হয় পাঠাবো, আমাদের বাড়ি থেকে বাবু বিদেয় হোক। তো কোথাও টুকটাক, কোথাও দজ্জাল, কোথাও ছিনাল, গল্পটা ঠিক জমলো না, ওই জন্য অশান্তিটা লেগেছে। ডিয়ার ফ্রেন্ডস, আরো অনেক প্রমাণ আছে হাজব্যান্ড ওয়াইফের অশান্তিটা কেন লাগলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা দেখবে, এসির আওয়াজটাকে একটুখানি ইগনোর করে ফ্যানটা অফ করে দিয়েছি, কিন্তু এই ভারী বেনারসি পরে ভাবো দেখিনি, এই বুড়ো বয়সে অবশ্য পরে ভালো লাগছে জানো তো, এটা আমার বড় আদর করে আমায় কিনে দিয়েছিল, কোনো অকেশন ছাড়াই, এমনি গেছিল, মুর্শিদাবাদ সাইডে গেছিল, ওইখানে ওর একটা কাজ ছিল, আসার সময় তখন আমি কনভেন্টে ছিলাম, তখন আমার কলিগরাও বলেছিল যে সেই সময় তোমাদের মনে আছে, তোমাদের তো মনে থাকবে না, একটা টাইমে আমাদের এই সাইডে সুতির শাড়ির বড় ক্রেজ হয়েছিল, এখানে 2,500-এর কমে পাওয়া যেত না, আর আমাদের ওখানে 700, 800, 1000, 1200 বেশ ভালো বালুচরি থেকে, মানে সুতির শাড়িগুলো পাওয়া যেত, বালুচরি নয়, ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেল, বালুচরিটা বেরিয়েছিল অ্যাকচুয়ালি একটু আগে, কিন্তু আমার বেনারসিটা করতে ইচ্ছে করছিল না, এটাকে সেই একটু তো পরে নিলাম কতদিন পরে। তো যাই হোক, তখন এনে দিয়েছিল, কারণ এক ব্যাগ শাড়ি আমার কলিগেরা আনিয়েছিল ওকে দিয়ে, তো আমার জন্য 3টে শাড়ি এনেছিল, তার মধ্যে এটা বেনারসি। তো যাই হোক, এইগুলো বললে ভাই বিক্রি হবে না, এইগুলো বললে কন্টেন্ট বিক্রি হবে না, সুতরাং আসল কন্টেন্টের গল্পটা তোমাদের বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অ্যাকচুয়ালি শিবরাত্রি, শুভ শিবরাত্রি ডিয়ার ফ্রেন্ডস, সকলের শাখা সিঁদুর দীর্ঘজীবী হোক, সকলের শাখা সিঁদুর অক্ষয় হোক, খুব সুন্দরভাবে কোণে সেজে সব ঘুরে বেড়াও। চলো আমরা কন্টিনিউ করি। এই তুমি আমার সঙ্গে কথা বলবা না, তুমি বাজার করবা কেন, তুমি তো খাও না,
2 কাপ চা করলাম, ফেলা গেল, চায়ের পাতার দামটা গেল, চিনির দামটা গেল। আমি ছেড়ে দেবো, তোমার টাকায় তো জল গরম হয় না, সমস্ত জল তো আমি গরম করি, সুতরাং আমার টাকায় কিনা চিনি আর চাপাতির দাম আমি ছেড়ে দেবো, ওইটা বলে বেচবো। আরে ডিয়ার ফ্রেন্ডস, ऐसा कुछ नहीं हुआ, ऐसा कुछ नहीं हुआ। আরে সাইয়ারা চলছে, দেখছো না কি হচ্ছে? থিয়েটারে লোকে জামা কাপড় খুলে শুয়ে পড়ছে, মানে থিয়েটারে মানে মুভি হলে ডাক্তার এসে মুখে ওষুধ দিচ্ছে, আর মেয়েরা এমন করে কাঁদছে যেন বাপ রে, মানে আমি মরলে আমার পুত্রার যদি ওইরকম কাঁদে না, বোধহয় আমার আত্মার শান্তি হবে। কি কান্না কাঁদছে সাইয়ারা মুভিটা দেখে। এটা আমার বর দিয়েছিলাম একবার, মানে সোসাইটিতে একটা বিয়ে বাড়ি আছে বুঝলে, যাব তো ওর সঙ্গে, আমার তো বকবক করার স্বভাব, আলোচনা করেছি, ও তো যথারীতি বাইরে আছে, অ্যামাজন থেকে সেটটা পাঠিয়েছিল, ভয় পেয়ে গেছিলো, বললো যে না খুব একটা কস্টলি জিনিস পরে যেও না, অবশ্য সোসাইটিরই গ্রাউন্ড মানে বেসমেন্টে পার্টি হবে, তবু তো যাই হোক। কিন্তু এখন আমি অশান্তি বেচতে এসেছি, তুমি বাজার করবা না, তুমি আমার হাতে খাও না, তুমি যে কঞ্চলে পড়ে আছো আমার হাতে খাও না, সুতরাং আমি ব্লিঙ্কিট থেকে বাজার করবো। তো যাই হোক, ফিরে আসি। শোনো, উকিলের কাছে গেছি কি ডিভোর্সের জন্য? হ্যাঁ, ডিভোর্সের জন্যও গেছিলাম। এই কথার কোনো মানে আছে? মনে হচ্ছে না মাথাটা অলরেডি আছে, কোনো ভারসাম্য নেই। এই বললো যে ডিভোর্সের উকিলের কাছে গেছি, মানে কি ডিভোর্সের জন্য গেছি? মানে কিছুদিন পরে তোমরা তো জিজ্ঞেস করবে এই যে এত অশান্তি, ডিভোর্স বেচতে এলে, তাহলে তোমাদের একবারে ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দিই, ওই যে কি কবি সাস ভি কবি বহু থি, এই সিরিয়ালটার নাম তোমরাই রেখো। তো সিরিয়ালের প্রথম পর্বে আর পারা যায় না, আমায় হিনাল বলেছে, কারণ আমি ভিওয়াস দিইনি, চাদর কাচিনি সে বাদ দাও, কিন্তু আমি ভিওয়াসও দিইনি, ওই জন্য আমায় হিনাল বলেছে। তো যাই হোক, আমি বাড়ি থেকে গুটি পোঁটলা নিয়ে যাবতীয় জিনিস গুড়িয়ে বাড়িয়ে বেরিয়ে গেলাম। এমনভাবে যাচ্ছি, তখনই দেখে বোঝা যাচ্ছে যে আমার পেছন কেউ একজন যাবে সরিশ্রী। আর বিভিন্ন ব্লগার যেভাবে বাড়ি ছেড়েছে, আমার মতে তারা যেভাবে চ্যানেল গ্রো করেছে, ঠিক সেই স্টাইলে বাড়ি ছাড়বো। রান্নাঘরটা ঠিক ম্যান্ডি এইভাবেই মুছেছিল না, ঠিক ওইভাবে রান্নাঘরটা মুছে যাবো। ঠিক আছে, গেলাম। আচ্ছা টিনা, তারপরে আসছে টিনা তো একটা বয়ফ্রেন্ড ছিল। এইখানেই তো আমার রাগ, ওরা কিরম বয়ফ্রেন্ড পাচ্ছে দেখো, ম্যান্ডি হাজবেন্ড পেয়েছে, বয়ফ্রেন্ডও পেয়েছে, ওরা বয়ফ্রেন্ড পাচ্ছে, আর আমি আমার মেল কলিগটাকে কন্ট্রোল করতে পারছি না। সেই সীমার কথা শুনছে, সীমার সঞ্জু ভাইয়া, সঞ্জয় দত্ত সঞ্জু, সীমারও সঞ্জু, আমি রইলাম একা, এইখানে আমার রাগটা হয়েছে। সেই রাগটা কন্ট্রোভার্সি ভিডিওর জন্য, ভিডিওর কন্টেন্ট। এখন ব্লগে আমি কি বেচবো? প্রথমে হলো হিনাল ছিনাল মুখরা দরজা গেল, সেখান থেকে একবারে সব কিছুতে আমার বাবা পেছনে আছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমংতপ আমার পেছনে একবারে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আমি যত রকমের নাটক খেলি, বাবাকে নোংরা করতে আমি সিদ্ধহস্ত। কারণ লোকে বলবে না যে মেয়ে সংসার ভাঙছে, সেখানেও আপনি হাসতে হাসতে এসির হাওয়া খেতে গেলেন। মেয়ে পরচুলা পরে স্বামী ছেড়ে ননির পুজো দিচ্ছে, সেখানেও আপনি আর আপনার স্ত্রী ওখানে বসে রইলেন। সুতরাং কেমন পরিবার লোকে বলবে না, কেমন মা বাপ তো লোকে বলবে না। কারণ এই তো বলেছে, টিনার বাবা আমাকে বলেনি কেমন টিনার মা মুখে রং চং মেখে, ঠোঁটে লিপস্টিক মাখিয়ে দিচ্ছে, শর্টস দিচ্ছে, এমন ভাবে মনে বলছে যেন মনে হচ্ছে টিনার মা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো কোনো পাবলিক। তো এইভাবে ও বলেছে, তাহলে আজকে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও জানে না যে ওর বাবা মাকে ওইভাবে দেখালে, যেখানে ও ঘর ছাড়া প্রজেক্ট করছে, ওইভাবে দেখালে তাদের সম্বন্ধে কথা হবে যে মেয়ে স্বামী ছেড়ে যাচ্ছে, তোমরা হেল্প করছো। যাই হোক, দুবুসের ব্যাপারেও কিন্তু বাবা কুকুর সামলাতে এলো, আর ওর বাবা আবার কোথায় পাহাড়ে দিতে যাবে, ওর দিদার বাড়ি। কথাবার্তা দেখো, দিদার বাড়ি পাহাড়ে দিতে যাবে, বরকে নাকি মেনসে বলেছে, দর্শক বন্ধু লিখে গেলেন। আর আজকে তো তুই তোকারি করে একবারে বস্তি বাড়ির ঝগড়া, মানে তুই তোকারি, শিবরাত্রির দিন, ছি রাম। প্রথমে ভেবেছিলাম টিনাকে নিয়ে একটা ভিডিও করবো, আসছি টিনাকে নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, অনেক কথা বলার আছে। কারণ এরা ষড়যন্ত্র করে না ওই টিনা কন্ট্রোভার্সিটা ঘোলাতে চাইছে। বেশ কিছু পাবলিকের রুটি রুচিতে টান পড়েছে টিনা ওই প্রবাসে চলে গেছে বলে, বুঝতে পারছো? এদের ভেতরে কথাবার্তা হয়ে যাচ্ছে। ঢেপির টাইটেল দেখো, তুমি বাবু মাফ করে দাও, পরের দিনই ওই বেচার মা অভিশাপ দিতে এলো। আমার একজন দর্শক বন্ধু লিখেছেন যে চুরি তো কিছু যায়নি, কারণ এগুলো ছিলই না, বুঝতে পারছো? সারা জীবন তো সিটি গোল্ড পরেই কাটলো, সুতরাং ওগুলো গয়না ফয়না ছিল না, ওগুলো তো ইমাজিনারি। তাহলে যে নিয়েছে তার মানে ভালো হবে না, বড় কষ্ট করে করেছিলাম, তা ওই জিনিসগুলো যদি ওরই কাছে থাকে বা না থাকে, তাহলে পাপটা সাপটা ওরই গায়ে লাগবে। যাক গে, সেটা পরের ভিডিওতে কন্টেন্ট একটু জমিয়ে রাখতে হবে না? এই যে এ বললো শ্বশুর বাড়ি কেন গেলাম না, তোমরা আগের ব্লগে জানতে পারবে। কই ভাই, এই পর্বে তো জানতে পারলুম নি গো, ঠিকঠাক বলো, আমরা তো কন্টেন্ট নেবার জন্য বসে আছি না। তোমাকে নিয়ে না বললে নাকি হাঁড়ি চড়ে না, তোমার পাচাটাগুলো আজকে বেশি আসেনি। কালকে যা কমেন্ট বক্স ছিল, বাটার দোকানে আর জুতো ছিল না, চাপ হয়েছে। আজকে একজন শুধু এসছে, ওই যে যেখানে বলেছে হাজব্যান্ড ওয়াইফ স্কুটি কিনবে, যার জন্য নাটক করছে, সেখানে একজন এসছে। 4 চারটে স্কুটি কেন 4 চাকায় কিনবে?
মানে এত কাণ্ডের পর এরা নির্লজ্জ বেহায়া। এরাই তো ব্যাকগ্রাউন্ডে বলে বড় কুমারকে পাশে নিয়ে নাটক করো যাতে তোমার কথাগুলো সত্যি বলে মনে হয়, কারণ মৌনতা সম্মতির লক্ষণ। আবার অনেকে বলে কি বড় কুমারী স্ক্রিপ্টটা লিখছে কারণ এই পরচুলাবালির এত যোগ্যতা নেই, একা একা একটা নাটক ক্যারি করবে। বড় কুমারী বুদ্ধি দিচ্ছে যে আমি এক ঠাঙে দাঁড়িয়ে যখন জল গরম করতে পারলাম না, তুমি যখন আমার মানে আধা নাঙ্গা দেখিয়েছো আর পুরো নাঙ্গা মুখ দিয়ে করে দিয়েছো, তাহলে তুমি আমাকে বেচো, কিলো দাঁড়িয়ে বেচো, রোজ রোজ কি খাবো, ইলিশ খাবো আর বোতল বোতল বোতল, সে তো আছে। দুবার ক্যামেরায় দেখি চলতে কেউ না, ওটা একদম সিধা ক্যারেক্টারে লেগে যাচ্ছে। ওটা কিন্তু ইরেজার দিয়ে উঠবে না, পাচাটারা ছেটেও সাফ করতে পারবে না, পারবে না। ওই জন্যই তো মাতাল মাতাল বলি। কি যেন গানটা, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। বুড়ো বয়সে কি ন্যাকামো না, ওই সাইয়ারা দেখে কি মাতারা গেছে, টিন এজ প্রেম দেখাচ্ছে নাকি, চলো একটু ঘুমটা ঘুমটি দিয়ে নি। কতদিন পরে আহা এরকম করে আমি সেই শ্বশুরবাড়িতে একবার গেছি, পরের সামনে কোনোদিন দিইনি। তোমাদের সামনে দিয়ে একটু শখ মেটাই। এই তুমি বাজার করবে না, কারণ তুমি আমার হাতে খাও না, দেখ বাজার করবে না একদম। তারপর কি হলো বলি, চুপ, ভিডিও করছি, ডিস্টার্ব করবে না। তো তারপরে এই তুই খাবার খাসনি, টিফিন বক্স, ইস রাম 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 রাম, তুই বলতে পারবো না, টিফিন বক্সটা ভরে দিয়েছে, গরম হচ্ছে, ঘন্টাটা খুলছি, হেভি বেনারসি শাড়ি, ভালো গরম হচ্ছে। তো যাই ভিডিওটা দেখবে কিন্তু এবং কমেন্ট দেবে, বড্ড কষ্ট করে ভিডিও করছে, এসি চলছে, এসি 24-এ চলছে, ও তো 28-এ চালায়, 28-এ চালিয়েও ঠান্ডা লেগে গেল। হতে পারে এই সময়টাই না একটা কেমন ড্যাম্প টাইপের ওয়েদার। আমাদের এখানেও সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি হচ্ছে, ঠাকুর ডাকছি যেন সন্ধ্যেবেলাটা জল ঢালতে যেতে পারি সব আর একবার। তো যাই হোক, রান্না খাবার খাওনি, তুই বলতে পারবো না, তুই বাবার জন্য বলিনি, রান্না খাবার খাওনি। হ্যাঁ, চা করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, ফেলে দিয়ে এসেছি। আমি যাব স্বর্গে, কারণ আমার শাশুড়ি মা স্বর্গে আছে, গিয়ে ওনাকে মানে শিকায়ত করে আসবো, নালিশ করে আসবো, কারণ আমার বর কিছুই করে না, এসব কিচ্ছু করে না। আমি রেঁধে দিলে বলতে যাই এবং অনেক সময় নন্দিতে ভুলে যাই, আনন্দ করে খেয়ে নেয়। এমন একদিন নন্দিতে ভুলে গেছি, হাজার কাজের চাপে নিজে খেতে পারছি না, ওকে উঠে গেছে। যাই হোক, বলতে তো হবে, স্ক্রিপ্টে তো ওরই লেখা, ওই বলতে বলেছে। তোমরা সেই দেখতে কি যেন নাম, খতরা খতরা, ভারতী আর ভারতীর যে বর হর্ষলিম বাচিয়া, ওই তো স্ক্রিপ্ট লেখে এবং নিজেকে নিজে গালি দেওয়ায়। ভারতী যখন এই জুতোর মতো মুখ, এই কলার মতো মুখ, এই শিম্পাঞ্জির মতো দেখতে এইসব বলছে, তখন হর্ষ এসে বলছে পতি কো এসে বল রি হো, তখন ভারতী রেগে গিয়ে বলছে এই স্ক্রিপ্ট তো নেই তো লেখায়, বেশি কমটা দিচ্ছি না গো। পার্পল থেকে একটা অনিয়ন তেল আনিয়েছিলাম, চুরি পড়বো বলেই তেলটা চাঁদিতে ঘষেছি, বেনারসিটা খারাপ হয়ে যাবে তেলে। তো যাই হোক, পুরোটাই নাটক, ভাবা যায় বস্তিদের মতো তুই করে কথা বলছি, তুই করে কথা বলছে ও। আজকে এদিকে বরের ঠিকুটি সে জানে ব্যাংকের কাজ আছে, প্লাস কি আছে, ওইখানের জন্য বাজার করবে, এইখানের জন্য বাজার করবে, পয়সা খরচ করার জন্য কি খাটছে না সরীসৃপ জাতীয় প্রাণীটা, সত্যি গো। মানে ব্লগ ভিডিও না পাঁচালি নাকি কি শুধু ওই বেসিন ঘষা, আর এখন বর কাপড় কেচে দেয় না, ওই জন্যই তোকে একটু গাল দিতে হবে, বুঝলি, তোকে একটু গাল দিতে হবে, কারণ তুই আমার কাপড়টা কেচে দিস না। দুটো নাইটি আর একটা চাদর বড় কষ্টে কাচলাম, কারণ এই এত বছর ধরে তো বরই কাপড়টা কেচে রেখেছে, তাই না। যাই হোক, 25 বছর পরে এই তো কি যে বলো, তুমি আমার হাতে খাও না, সুতরাং তুমি বাজার করবে না। কি শুরু হয়েছে বলো তো, সাইয়ারা ফিভার চলেছে নাকি? 25 বছর পরে কি টিনেজ ড্রামা, ন্যাকামো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে কি মানে ফালুদা বানানো হচ্ছে? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা মজাক না, আমি কাছে পাই না তো তোমরা যারা কাছে পাও তোমরা লাকি। ওই যে সীমা বলেছিল জীবনের চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যে আমি আজকে এই অবস্থা দিয়ে যাচ্ছি, তো তুই তো শাঁখা সিঁদুর নিয়ে ছিনিমিনি খেলছিস, ঠিকই বলেছিল। স্বামী নিয়ে দিব্যি ঘর সংসার করছে, মানে কি বলবো, শ্বশুর শাশুড়ি ইন্টারফেয়ার করে না, প্রেমিক প্রেমিকার মতো ঘর সংসার করছে, আর কিরম অশান্তি বেচছে দেখো, কিরম মিথ্যে কথা। তোমরা একটা জিনিস দেখো না, এর এত অশান্তি এইখানে, আর কন্ট্রোভার্সি ভিডিওতে দেন অ্যান্ড দেয়ার কায়া পালট, দেন অ্যান্ড দেয়ার, এই এত মন খারাপ, অথচ কমেডি ভিডিও করছে। মন খারাপ হলে মানুষের কিছুই ভালো লাগে না। আর একটা জায়গায় কি বললো না, শেরু বাবার জন্য ইয়ে আছে, কি আছে, বোতল আছে, না বোতল নয়, বাচ্চাটা বোতল খায় না, কি খায় যেন, পচা দই আছে এবং ভাতও আছে, বুঝতে পারছো। কিন্তু আমি 4টি মুড়ি জল খাবো, তখনই বুঝেছি রাত্রিরে এই ব্যাপারটা আছে। মানে তার সঙ্গে ওই যে শেরু বাবার জন্য যে মাংসগুলো এসেছিলো ওইগুলোরই পকোড়া হয়তো আছে, হয়তো, কিন্তু পরন্তু, কারণ এই তো অনেক জিনিস লোক অনেক ব্লগারের ভিডিওতে দেখেনি। অর্কর সাথে টিনাকে শুতে দেখেছে, কিন্তু টিনার স্বীকারোক্তি আছে বলে, মানে মিথ্যে কথা বলে টিনাকে এমনভাবে বেঁচেছে, 4-5 পুরুষের সঙ্গে শুইয়ে দিয়েছে। কিছু নেগেটিভ পার্সন এসে জনে লিখে যাচ্ছে যে 5টা বয়ফ্রেন্ডের 6টা বয়ফ্রেন্ড, সব কিন্তু যে মহিলাগুলোর জন্য, ইনি তার মধ্যে একজন মধ্যমণি। সুতরাং বলাই যায় শেরু বাবার ওই যে, না শেরু বাবা হচ্ছে আমাদের এখানে আইসক্রিমওয়ালা, এই যে
পোষ্যটার জন্য যে চিকেনগুলো আসতো বনলে সেগুলো কি পকোড়া হয়, রাত্রে মুড়ি জল খাবে তাই ও খায়, ওই তো দিব্যি কিরম কত করে মোমো গিললো, এবং কি কি আনবে কি কি করবে সব কিছু কিন্তু বলে দিয়েছে। কারণ ওরই কথায় ওঠে, ওরই কথায় বসে, বেরোবার সময় সাবধানে যে বর এবারে প্রেমিক প্রেমিক চোখে তাকালো। তাহলে প্রথম থেকে একবার ফ্ল্যাশব্যাক করি, কি সাস ভি কভি বহু থি, এটা খাটলো না আমি খুব ভালো করে জানি, কিন্তু আপাতত এই সিরিয়ালের গানটাই মনে পড়ছে, আর কোনো গান আমার মনে পড়ছে না। বর বেচুনি গান বাবা জামে শুনিনি তো। প্রথমে হচ্ছে ছিনাল দজ্জাল ভিউয়ার্স নেই বলে বর রেগে গিয়ে তাড়িয়ে দিল, চলে এলো। তারপরে বরের পায়ে একবার সিধা পেছনটাকে তুলে দিয়ে গড়, ঠিক এরকম করে গড়, এই ভঙ্গিতে ভাতে গড় দেওয়ার জন্য মতো গড়। তারপরে ফুলসজ্জা, না 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 না, গড়ের আগে ফুলসজ্জা, ফুলসজ্জার পরে গড়, মানে বরের পায়ে গড়। তারপর এখানে এসে আবার অশান্তি শুরু হয়েছে। এ ব্লগ ভিডিওয় কিচ্ছু দেখায়, কোনো দিন কিচ্ছু দেখায়, অথচ ব্লগ ভিডিওয় ভিউ চাই মন্দিরার মতো, মারিয়ার মতো। মারিয়াকে বর্তমানে হাতে রেখে মন্দিরাকে অ্যাটাক করলো, আবার কখনো মন্দিরাকে হাতে রেখে মারিয়াকে অ্যাটাক করবে, ওর মোড অনুযায়ী। বলছে না মাথার গন্ডগোল হয়েছে, এত অশান্তি নিয়ে মানুষ থাকতে পারে না, এত অশান্তি নিয়ে মানুষ থাকতে পারে না। এই জানো তো অনেক জায়গায় শুনেছি যে গ্রামেগঞ্জে বেশিরভাগ স্ত্রীরাই, মানে আগেকার দিনে ধরো মাটার এজে যে স্ত্রীরা, তারা এমন শিক্ষিত ছিল না যে তারা কোনো কেরিয়ার পার্সু করবে, কোনো কেরিয়ার নিয়ে যাবে, সংসার চালাবে। সুতরাং সংসারে যা হচ্ছে ওই স্বামী পরম ধর্ম নাম করে মানিয়ে নিতে বাধ্য হতো, যেটা এরা টিনাকেও চেয়েছিল করতে, এবং টিনাও চেয়েছিল, ওই লোকটা নেয়নি। পরের ভিডিও আসছি। তো সেইখানে একটা অতি সাধারণ মানুষ, অতি সাধারণ বেতনের মানুষের দুটো বউ ছিল, আমি নিজের চোখে দেখেছি। প্রথম বউটাকে দেখিনি, উনি মারা গেছেন, কিন্তু দ্বিতীয় বউ যে, সে আমি যার সূত্রে, মানে আমার তখন সদ্য বিয়ে, আমার যার সূত্রে তার সঙ্গে কথা হচ্ছে, সেই ভদ্রলোক ওনার মানে সৎ ছেলে, মানে ওনার সৎ মা, আর নিজের মাটি মারা গেছেন। তাহলে তোমরা ভাবো এই যে ভদ্রলোকের মা, যে আসল স্ত্রী, যে যার সঙ্গে বিয়ে হয়েছিল, কারণ হিন্দু শাস্ত্রে তো দ্বিতীয় বিয়ে এলাউড নয়, সে কিন্তু ওই পতি পরম গুরুর নাম করে, মানে উপায় নেই তাই মানিয়ে চলা। আরমান মালিকের প্রথম স্ত্রী যেমন পায়েল মালিক, কি উপায় নেই, মজবুরি কা ফায়দা উঠায়, উপায় নেই বলে মানিয়ে চলেছে, এইভাবেও লোকে সংসার মানিয়ে চলেছে। অথচ একে একটু চিমটি কেটেছে, মানে কি ভাটবাল চিমটি, এমন কিছু করেছে ওর মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। ও একবার শ্বশুরের ঘর ছাড়লো, এবার আবার স্বামীর ঘর ছাড়ার প্ল্যান করেছে। কিন্তু তোমরা পাছে বলো যে এই যে বললে ডিভোর্স হবে, ওই ডিভোর্সটা তো নিলে না, তাই জন্য বলে রাখলো উকিলের বাড়ি গেলেই কি ডিভোর্স নেয়া? হ্যাঁ, উকিলের বাড়িতে আর কোনো কাজ করতে চায় না? উকিলের কোনো আত্মীয় স্বজন পাশ দিয়ে যাচ্ছিল, তার হয়তো ওয়াশরুম যাওয়ার দরকার হয়েছে, আত্মীয়টি উকিল, তার বাড়িতে ওয়াশরুম করে গেল, তারও তো উকিলের বাড়ি যাওয়া হলো। তো যাই হোক, কারণটা বলে দিল যে ওর পেছনে যে মাসগুলো ঢুকে আছে সেগুলো একটু বেশি খোঁচাচ্ছে, সেই জন্য যেতে বাধ্য হয়েছিল। আমার দৃঢ় ধারণা যে এই মাসের জন্যই কিন্তু শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসছে বর্তমানে এখানে, বুঝতে পারছো? এবং এই 11 মাস নাটকটি করবে, 11 মাস পরে আমরা দেখতে পাবো এটা কেনা না বোনা, মানে ভাড়া নেওয়া, বুঝতে পারছো? কারণ 11 মাসের কন্ট্রাক্ট। তো যাই হোক, তো এত অশান্তি নিয়ে সংসারে থাকা যায়, তার থেকে বাপু একা থাকা ভালো। রাম 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 রাম, শিব 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 শিব। আর শিবরাত্রি নাটকের ঠেলা জীবনে যেন একা না থাকি বাবা, যেন ধোকা অবস্থায় উপরে যায়, বুঝতে পারছো? তো যাই হোক, হাতের লক্ষ্মী এভাবে পায়ে ঠেলতে নেই গো। অনেক থাকলেও, পুরো 7 সাগরা পৃথিবী থাকলেও, মানে ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতি, আর ট্যাক্সালে টাকা ভর্তি থাকলেও, এই জিনিসটা একটা না থাকলে না, এই জিনিসটা না থাকলে কিচ্ছুই নেই, কিছু নেই জীবনে। কিভাবে বলে না দুটো পয়সার জন্য, যে এর থেকে বাবু একা থাকা ভালো। অথচ কাল আসবে না, মানে কাল দিনটা কি ভালো, কাল দিনটা না না কাল আসবে বোধহয়, আজ আসবে না, কি ভালো আজ দিনটা, সারা রাত ওহো। তার উপর আবার ঠুকুম মানে ধুপুস করে কমেডি ভিডিও আছে, আর চ্যাটিং করতেই পারি। আজকে তো আসবে না, কালকে কখন আসবে বলতে পারছে না, কারণ ওই ব্যাংকের কাজ আছে, 2 বাড়ির জন্য বাজার আছে। হারে বুড়ো বুড়িটার কি কষ্ট না, বুড়ো বয়সে বলো দেখে নি, বুড়ো বুড়িটার কি কষ্ট। তো যাই হোক, ওদের ওখানে বাজার করে দিয়ে আসবে, এর জন্য বাজার নিয়ে আসবে, কি নিয়ে আসবে সেটাও বলে দিচ্ছি। এত অশান্তি, সকালেই যে বললি এই তুমি কিন্তু বাজার করবে না, কিন্তু তুমি আমার হাতে খাও না, তো খাবে কি করে, এখানে তো থাকে না। আর ঘন্টা দিচ্ছি না ভাই, বুড়ো বয়সে এত লজ্জা পাওয়া সম্ভব হচ্ছে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি শুরু করেছে বলে দেখিনি, 2টি পয়সার জন্য। দর্শক বন্ধুরা, তোমরা ভাই বুঝে সুঝে ভিউ দিও, কারণ তোমাদের ভিউ দেওয়া বন্ধ না হলে না এই নাটক কিন্তু বন্ধ হবে না। তো যাই হোক, আমি বহু কষ্টে ঘেমে নেই ভারী বেনারসি ভিডিওটা করলাম, পুরোটা দেখবে, ও সেটা চলছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, শুভ শিবরাত্রি, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে।